মনুরা বরিশালের অনেক বিয়েই দেখছো, মুইও মোর চ্যানেলে দেখাইছি। চলো আজকে বরিশালের গ্রামের বিয়ে কিভাবে হয় সব নিয়ম নীতি মেনে সেটাই আজকে দেখাই। থাকবে অনেক কিছু, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে শেয়ার করব, আগেই বলেছি কি শেয়ার করব, বরিশালের গ্রামের বিয়ে। শুরুতে দেখতে পাচ্ছ এখানে সবাই কিন্তু সাজুগুজু করে গায়ে হলুদ দেওয়ার জন্য প্রস্তুত। ঘরের থেকে বের হলো বরকে নিয়ে, মানে যার বিয়ে তাকে নিয়ে। কিন্তু যার বিয়ে সে কিন্তু আমার চাচা হয়। এর আগেও শেয়ার করছি চাচার একটা বিয়ে। মুই কিন্তু মিন্দে পরে লইছি, কারণ বিয়ের সময় মিন্দে না পড়লে কি আর চলে, গায়ে হলুদ বলে কথা। তাই মুই আবার কি করলাম, ফট করে মিন্দি পরে আইলাম ঘুরতে ঘুরতে। দেখি এই যে ছকানাকা লাইট জ্বলতেছে, আর পোলা বাইনে উড়া ধরা নাচতেছে। লগে গানও আসলো, কিন্তু গান আর মই দিতে পারিনি, আপনাকে শুনাইতে পারিনি, বুঝতেন। তো যাই হোক, এনে এসে গিয়া ওরা নাচুক, আমরা একটু রেডি হই, ড্রেস পরি। ড্রেস তো পরো না, সরি, গায়ে হলুদের কাপড় চোপড় পরতে দেবো না, গায়ে হলুদ হইতেছে। তো এই ফাঁকে আবার আমার একটা কাকি বললো, মানে যার বিয়ে তার ভাবি, একটু সাজাই আনে। তো এখানে বেলুনগুলো আমি ফুলাইতে আসছিলাম স্টেজ সাজানোর জন্য, আর ওদিকে হচ্ছে ফল দিয়ে ডেকোরেশন চলতেছিল গায়ে হলুদের জন্য। আর এদিকে বাহিরে হচ্ছে দাদুরা মিলে সবাই, দাদুরা চাচিরাও ছিল এখানে। রাত্রেবেলা বিরিয়ানি করা হবে সেটার কাটাকাটি করতেছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে মণিপুরি শাড়ি। মুই কিন্তু বরিশালের মাইয়া হইলেও সিলেটের বউ, তো মণিপুরি শাড়ি সিলেটের ঐতিহ্য, তো সেটা পরমু। আর এখানে আমার আম্মু পরবে, আমার ভাইয়ের বউ পরবে, সবাই শাড়ি পরবে। আমার মেয়ে ড্রেস পরবে, ও আর শাড়ি পরবে না। যাই হোক, সবাই রেডিমেডি হইয়া চলে আইছে। আর এই যে দেখতেছেন ঢ্যান ঢ্যান করতে করতে ফলের ফলের প্লেট হাতে নিয়ে স্টেজে আসতেছে। আর এখানে হচ্ছে সব মেয়েরা ছিল, আরও পিছনে মেয়েরা ছিল। আর আমার চাচা এত মানে বগের মতো লম্বা আর চিকন, ওটা আর কি কইতাম। যাই হোক, ওরে আমি তুই তুমারি করে কই। আমার চাচারা হচ্ছে আমার 4-5 বছরের বড়। দুজনের বিয়ে হইলো, আগে একজনটা শেয়ার করছি আর আজকে একটা শেয়ার করতেছি। আগের চাচার বিয়ে হয়েছে, ওর গায়ে হলুদ করবে না করতে করতে রাত্রে 12টা বাজে করছে। হ্যাঁ, মানুষজন কেউই ছিল না, সবাই ঘুমায় পড়ছে, সেখানে গিয়ে করছে। যাই হোক, ওরমভাবে শেয়ার করতে পারি না। তো দেখতে পাচ্ছেন এখানে সবাই হচ্ছে বরকে খাওয়াবে। ওর খাইতে খাইতে মানে জীবন শেষ, তারপরে মোটা হইল না, আর মোটা হইতেও না মনে হয় ওইটাই। তো যাই হোক, সবাই খাওয়াচ্ছে, কেউ খাওয়াচ্ছে, ভাই বউ পাশে। এদিকে নাচানাচি শুরু হয়ে গেছে গা। আমার চাস্তু বোন শুরু করছে নাচ না দিলে হয় বলেন। নাচতে ওরা হচ্ছে ক্লান্ত হয়ে গেছে, তারপর শুরু করছে অন্য দলেরা নাচ। এবং মাঝখানে আবার চলে আসছিল নাচের মেয়েদেরও আনছিল, 2টা মেয়েকে আনছে নাচার জন্য। তো এখানে আনন্দ ফুর্তি বহুত কিছু হয়েছে। মাঝখানে কিন্তু আমরা ফল টল সব বাক করে খাইয়া ফেলাইছি, কেকেও খাইয়া ফেলাইছি। এটার আপনাকেও দেখাই নাই, দেখাই আর কিতা করতাম, কারণ আপনারা তো খাইবার পারবেন না, আপনারা খালি একটু উপভোগ করেন আর আমার কথাগুলো শুনেন। আর আমি কিন্তু চেষ্টা করতেছি বরিশালের ভাষায় কথা কওয়ার, কিন্তু মাঝখানে কিন্তু শুদ্ধ ভাষা দিকা যাবো গা, আবার সিলেটি ভাষাও দিকা যাবো গা। কেউ কিছু মনে করবেন না, মানাইয়া নিবেন, বুঝছেন। মানাইয়া আর মেনে নেওয়াই হচ্ছে বর্তমান যুগের চল। আচ্ছা, কি বলছি বুঝি নাই, ঠিক আছে, আমি নিজেই বুঝি নাই, আপনারা বুঝা নিয়েন। তো ঠান্ডায় এমন অবস্থা, আর নিজের কথা নিজেই অর্ধেক বুঝি না, আপনারা কেমনে বুঝবেন আল্লাহ জানে। যাই হোক, শীতের মধ্যে কিন্তু বিয়ে হয়েছে, কিন্তু দেখতে পাচ্ছেন একটা আল্লাহর বান্দিতেও হচ্ছে শীতের পোশাক পরে নাই। সবাই আর কি করতেছে, নর্মাল পোশাক পরে উড়া দৌড়া নাচতেছে। দেখো, শীত নাই, কারণ এত নাচলে কি আর শীত থাকে কোন, এই নাচের উপরে নাচে। আরে আল্লাহ, কি যে লাফাইছে এরা। তো কি তার করার, বিয়া বলে কথা, গায়ে হলুদ হচ্ছে, লাফাইবো নাচবো, এটাই তো আনন্দ। এরপর হুট করে নাইমা গেল গা নাচের মাইয়ারা। তো দেখতে পাচ্ছেন এই 2জনকে হচ্ছে ভাড়া করে আনা হয়েছে নাচের জন্য। তো ওদের নাচটা দেখে আমরা সবাই চিন্তা করলাম, ওদের থেকে তো আমরাই ভালো নাচতে পারতাম, আর আমরাই ভালো নাচছি। তো ওদেরকে এনে কী লাভটা হয়েছে, ওদের নাচ দেখে মেজাজটা চরমে উঠে গেছে, বুঝছেন। তো যাই হোক, আমার দাদা জান, মানে যার বিয়া তার বাপ জানে আনছে নাচানোর লেগা। তো ভালো নাচছে, আমরাও দেখছি। তো তারপর বললাম ওদের থেকে আমাদের নাচগুলোই আর কি ভালো হয়েছে। আমাদের বাড়ির মেয়েদের, বউদের, দাদিদের নাচ অনেক সুন্দর। তো তারপর বাধ্য হয়ে দেখা লাগছে, কি তার করতাম। ওরা কি গানে নাচছে বুঝছেন, মানে ওই গানেই আমি বলতে গিয়ে হাইসা দিছি অলরেডি। তো যাই হোক,
ওদের মতো করে ওরা নাচানাচি করছে, গান গাইছে, না গান গায় নাই, নাচছে আর কি। তো এদিকে এবার ওদেরকে বিদায় দিছি লাথেয়া, এদিকে বরকে নিয়ে সবাই নাচানাচি শুরু করছে। এদিকে হুট করে আবার কি করছে, বাজি ফুটানো শুরু হয়েছে। তারপর আমরা খেয়ে নিলাম তেহারি, খাবার হয়ে গেছিলো, গরম গরম খেয়ে নিয়েছি। তারপর শুরু হয়েছে আমার চাচাতো ভাইরা নাচ করছিল, কোকাকোলা গানে ওরা নাচ করছে। তো এই নাচটা হচ্ছে গান সহকারে আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। তারপর হচ্ছে আমার এক চাচাতো বোন, ও নাচ করছিল, এটা হচ্ছে নাগিন গানে নাচ করতেছিল। তো সামান্য পরিমাণ শেয়ার করলাম আপনাদের সাথে। আর হচ্ছে গান দিতে পারলাম না, কারণ ইউটিউব মামা দিতে দিল না গানটা আমাকে। তো তারপর আবার হচ্ছে ডান্সের মেয়ে নাচছিল এবং সাথে আমাদের এলাকার চাচাতো ভাই নেমেছিল। তো এরকম করতে করতেই হচ্ছে হলুদের পর্ব শেষ হয়ে গেছে। তো নেক্সট ভিডিওতে দেখাবো বরযাত্রী কীভাবে যায় এবং কি করে, সেখানে নিয়ম কি আর কিভাবে বউ আনে, সব কিছু। তো সাথেই থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।